খুলনার দৌলতপুরের একটি পাট গোডাউনে এভাবেই পড়ে রয়েছে কাঁচা পাট। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, খুলনা অঞ্চল থেকে প্রতি বছর গড়ে ১৬ লাখ মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয়, যার ৯০% যায় ভারতে। তবে এবার নতুন অর্থ বছরের শুরুতেই ধাক্কা এলো এ খাতে। গত ২৭ জুন ভারত সরকার হঠাৎ স্থলবন্দর দিয়ে কাঁচা পাট সহ ৯ পণ্যে রপ্তানি নিষেধাজ্ঞা দেয়। পূর্ব ঘোষণা ছাড়া এ সিদ্ধান্তে খুলনার পাট শিল্পে স্থবিরতা নেমে আসে। আগে অর্ডার হওয়া কাঁচা পাটও রপ্তানি করতে পারছেন না কেউ। দাম কম থাকায় বিক্রি করতে পারছেন না দেশের বাজারেও। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। কিভাবে আমরা পাটটা দিব এর কোনো ফয়সালা এখনো নেয়নি। এক্ষেত্রে আমাদের সরকারকে অতি সত্বর উদ্যোগ নিতে হবে এবং তাদের সাথে সমন্বয় করতে হবে যে এটাকে আমরা কিভাবে রপ্তানি করতে পারি। রফতানি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারানোর শঙ্কায় এ অঞ্চলের ২০টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় ৫,০০০ শ্রমিক। আমাদের কোনো কাজ নাই, কোনো মালিকে পাট কিনতেছে না, কোনো শিপমেন্ট নাই। ইন্ডিয়ায় পাট যদি ট্রাকে না যায় তাহলে কি করে আমরা কাজ করব? রপ্তানি মাল যদি না যায় তবে লিস্টাক থাকবে, যেহেতু মালিক আমদানিও করবে না, আমাদের কোনো কাজও করাবে না। সমাধান না হন তো আমাদের তো রুটি রুজি সব বন্ধ হয়ে যাবে। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ করছে বলে জানায় রফতানি উন্নয়ন ব্যুরো। নিষেধাজ্ঞা দিয়ে হয়তোবা আমাদের সাময়িক একটা কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে বিষয়টা আমরা খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবো। সবশেষ অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে ১,০৬,০০০ মেট্রিক টন কাঁচা পাট রফতানি হয়, যা থেকে আয় হয় ৮,১৮,১২,৪৯০ ডলার। আইন প্রয়োগের মাধ্যমে ১৯ ধরনের মোড়কে পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা গেলে দেশেই পাটের চাহিদা বাড়বে দ্বিগুণের বেশি। এতে একদিকে রপ্তানি নির্ভরতা কমবে, চাঙা হবে আঞ্চলিক অর্থনীতি, অন্যদিকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবও কমে আসবে। তাই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।